আইন ভঙ্গ করলে ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের অর্থ অনুদান দিলেই পার পাওয়া যাবে না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু দেখভাল করাই সরকারের কাজ। হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঈদের আগে ৮ দিন হাসপাতালে ২৭ মে ভোরে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। সচিবালয়ে এক অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, ঘটনার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আরও 2 দিন সময় নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সে বিষয়ে সরকারের কিছু বলার নেই জানিয়ে মন্ত্রী বলেন, এ কারণে তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না। আমরা আমাদের আইনানুগভাবে আমরা অলওয়েজ আমাদের অন দ্য বেসিস অফ দ্য অ্যাডভাইস ফ্রম আওয়ার লয়ার, আমাদের অনেক উঁচু মানের লয়ারদের সাথে আলাপ করে আমরা অত্যন্ত সুস্থিরে টু ডু সামথিং ইফেক্টিভ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সময় কথা বলেন ডেঙ্গু মৌসুমের প্রস্তুতি নিয়েও। এটা একটা ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয়। ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয় বলতে এই মন্ত্রণালয়ের প্রতিটা মুহূর্ত জনগণ বলতে থাকে যে স্বাস্থ্য সেবা কেমন হচ্ছে, ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, ডিসপেন্সারিতে ওষুধ পাওয়া যাচ্ছে কিনা। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেয় হামে এত শিশুর মৃত্যু হয়েছে। সংসদীয় কমিটির কাছে দেয়া এই বক্তব্য নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যা হয়েছে তা সত্য। ভয় নেই তো, আমরা তো এখনো কাজ করতেছি। আগে এখনো তো আমার রোগী আছে। আমাকে 20 তারিখ পর্যন্ত মে 20, জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি খেয়ে ফেলতে লাগবে। বর্তমানে 140টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। সরকার এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, এই জন্য সরকার বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।